আমাকে অত্যন্তভাবে সহযোগিতা করেন। আমি আশা করব ভবিষ্যতে যেভাবে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়ন করা যায়, ভালো রেজাল্ট তৈরি করা যায়, আপনারা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে ভালো ফলাফল অর্জন করার প্রত্যয় প্রতিজ্ঞা আপনারা করবেন। আশা করি আসলাম স্যার আপনাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেবে। আমি ছাত্রছাত্রী, অভিভাবক এবং সমস্ত শিক্ষক শিক্ষকদেরকে আবারও সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আশা প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকে পুরস্কার বিতরণী উদ্বোধন অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন 7, 8, 9 ওয়ার্ডের মহিলা সদস্য মমতা বেগম, আরও উপস্থিত আছেন ইকরা প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের পরিচালক, আমার অত্যন্ত অন্তরের আমার স্নেহের ভাতিজা হুমায়ুন কবির, আরও উপস্থিত আছেন আশা স্কুলের পরিচালক আসলাম সাহেব, আরও উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী এবং ছাত্রছাত্রী ও সামনে উপস্থিত এই প্রতিষ্ঠানের অভিভাবকবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কি বলবো, এই স্কুলটি আমাদের একটি আত্মার একটি অংশ। তার মানে এই স্কুল থেকে আমাদের ভয় পরাজয়ের একটা লক্ষ্য। তবে যাই হোক, আমাকে এরা যতবারই ডেকেছে আমি এই স্কুলটার কথা মনে হলে কিন্তু এই স্কুলে চলে আসি। আরেকটা ব্যাপার আছে, এই স্কুলটি আয়সা আমার গর্ভধারিণী মায়ের নাম, এর জন্য আমার আরও বেশি অন্তরের স্থানে জায়গা দেওয়া যায়। আর আমার ভোটার একটা কেন্দ্র, সেই হিসাবে আমি এই স্কুলের পরিচালক আসলাম সাহেব যখনই আমাকে ডাকে আমি কিন্তু ওনার ডাকে সারা দিই এবং এই স্কুলের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমাদের এই শিমুলিয়া ইউনিয়ন 8 নং ওয়ার্ডে যতগুলি স্কুল আছে বেশিরভাগ স্কুলগুলি প্রতিযোগিতামূলক স্কুল। তার মানে কাকে ছুঁয়ে কাকে হারাবে এরকম একটা মনোভাব। তবে আমি একটা জিনিস লক্ষ্য করি যে যেই যত চেষ্টা করো না কেন, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, উদ্দেশ্যটা ভালো থাকতে হবে। উদ্দেশ্য ভালো থাকলে সেখানে সফল নিশ্চিত। যেমন আমি একটি কথা বলি, সাপ এবং ব্যাং। সাপের 7 দিনের অনাহার, আর ব্যাং ওই অনাহারের মুখ দিয়ে হাঁটা চলা করতেছে, কিন্তু সাপের ইচ্ছা যে আমি এই ব্যাংটাকে আমার ক্ষুধা নিবারণ করব। তো এখন সাপে যখন ব্যাংটাকে ধরে ফেলছে, তখন ব্যাংটা চিন্তা করে আমার শেষ নিঃশ্বাস ছাড়া আর রাস্তা নেই। আর সাপের তো ক্ষুধা। ওই রাস্তা দিয়ে আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন। তখন সাপ এবং ব্যাং দুজনই ওনার কাছে বিচার প্রার্থী হলেন। সাপে বিচার দিল, হুজুর আমি 7 দিনের অনাহার। আর ব্যাংকে ল্যাপটপে দেখতাম তার জান ভিক্ষা চাইল।